কারু ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলই মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলই মিছে।
কোন দিন জানো আইসা পারে, কোন দিন জানো আইসা পারে মালাকুল মউতের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সম্মানীয় সুযোগ্য আজকের অর্জনা মিস্ত্রি পাড়া কবরস্থান মধুকল্পের জলসা শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করব যে মহান মুনি এই কনকনে শীতের মধ্য দিয়ে ভালো বিছানা লেপ কেথাকে ছেড়ে দিয়ে যিনি আমাদেরকে এক ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি। সবাই বলি তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা রুম এবং সূরা আন-নিসা, এই দুটি সূরা থেকে একটি করে আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী, দুইখানা হাদিসে নববী পাঠ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় औरत क्या चीज है। মহিলা সম্পর্কে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল। ইনশাআল্লাহ দেখা যাক কত দূর আপনারা থাকবেন, সেই উপরে ডিপেন্ড করে আমার আলোচনা আজকে হবে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই, পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সুন্দর নিদর্শন দিয়েছেন, আসমানকে সাজিয়েছেন তারকা চন্দ্র নক্ষত্র গ্রহ তারা সব কিছু দিয়ে আসমানটাকে সাজিয়েছেন, দেখতে খুব ভালো লাগে। আর প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি লক্ষ্য করবেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দেখেন ভালো করে, প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন।
তার মধ্যে আমি ধরেছি নারী। এই নারী কেমন জাত, যারা আমরা বিয়ে করেছি তা হারে হারে টের পাচ্ছি নারী কোন জাত। আর যারা আমরা বিয়ে করিনি ও পস্তাচ্ছে কখন বিয়ে করব, মানে ও পস্তাচ্ছে, ও ভাবছে যে এই আমার ভাই করে নিলে, আমার বন্ধু করে নিলে। তো ভাই তুইও টের পাবি, দাঁড়া তোর লাইন ক্লিয়ার হবে। কারণ প্রত্যেকটা জিনিস জোড়া। নারী কি জিনিস এটা নারী জানে না। পুরুষকে জিজ্ঞেস করলে পুরুষ বলে দেবে নারীর মধ্যে কি স্বাদ রয়েছে। একজন পুরুষ জানে না যে তার মধ্যে কি স্বাদ, নারীকে জিজ্ঞেস করলে নারী বলে দেবে নারীর মধ্যে কি উপকরণটা আছে। তো প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া করেছেন। তো আমি বলি কি জোড়া, যেমন স্ত্রী জোড়া বানিয়েছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা, একটা হলো ছেলে কি এবং মেয়ে, যাকে বলা হয় আপনার কিনা স্বামী এবং স্ত্রী। এটাকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। পৃথিবীর দিকে আপনি তাকান, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া বানিয়েছেন। একটা হচ্ছে ছেলে একটা মেয়ে, আপনার কি নাম পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নিদর্শনাবলীর মধ্যে অনেক নিদর্শন আছে। তো যত নিদর্শন আছে নিদর্শনাবলীর মধ্যে এটাও আমার একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিআনফুসিকুম আজওয়াজা। যে তোমাদের আত্মা থেকে, তোমাদের বাম পাঁজর আত্মা থেকে, নাফস থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে। মেয়েদের বাম দিক থেকে নাফস আত্মা থেকে স্ত্রীকে বানানো হয়েছে। মানে মহাব্বতটা কত এখানে ফিলোজফার। আমি দুটা তথ্য, আজকে তিনটা তথ্য আপনাকে নিয়ে দিয়ে দেব, যে এটা দার্শনিকরা এই ব্যাপারে কি বলেছেন। এক একজন এক এক রকম করে বুঝিয়েছেন যে স্বামী স্ত্রী এটা আত্মার সাথে সম্পর্ক, আত্মা, দেহর সাথে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে নিজের হাতে বানালেন, তৈরি করলেন, আদম যখন জান্নাতে থাকলেন, এত কিছু সুন্দর, এত কিছু ফল ফ্রুট খাবার আয়োজন, যা জান্নাতের বিকল্প পৃথিবীতে কোনোদিন হবে না। জান্নাত এমনই একটি জায়গা, আদমকে যখন নিজের হাতে বানালেন, এরপরেও আদমের মনে শান্তি নাই।
তৃপ্তি নাই, প্রফুল্লতা নাই, যে তার মনে একটা শান্তি বিরাজ করবে এমনটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেললেন যে আদমের মন ভালো নাই, ওর তৃপ্তি শান্তি পাচ্ছে না, বেকায়দায় যেন বসে আছে। আল্লাহ মনের কথা বুঝতে পারলেন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাজর থেকে, বাম হাড় থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। তার মানে আল্লাহ ওটাই বলছে লিআনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। তোমার স্ত্রীদেরকে বাম পাজর দিয়ে বানালাম, তাই তো? আচ্ছা বলেন, বাম পাজর দেহ আর একটা আত্মা, ভালো করে বুঝবেন, দেহ আর একটা কি আত্মা। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ দুনিয়াতে মায়ের পেট থেকে দেহ তৈরি হয়েছে, তাই তো? আবার এটা দুনিয়াতে শেষ পচে গলে কবরে সব হাড় হাড্ডি হয়ে যাবে, হবে কি হবে না? হবে, কিন্তু আত্মাটা ট্রান্সফার হয়ে চলে যাবে। ভালো করে বুঝবেন, স্বামী আর স্ত্রীর মহব্বত কেমন থাকা লাগবে, এটা আল্লাহ কেমন করে বানিয়েছেন ওটাই আমার আল্লাহ বলছেন। হে পৃথিবীর বিজ্ঞানী দার্শনিক, তোরা গবেষণা করছিস অনেক জিনিস, স্বামী স্ত্রীর মধ্যে একবার গবেষণা করে দেখ যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা কিভাবে আসবে। আমি কি করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে তোমার নাফস থেকে তোমার স্ত্রীকে আমি বানালাম। তার মানে শুনেলেন, দুনিয়াতে সম্পর্ক, মায়ের সম্পর্ক, দুনিয়াতে মায়ের পেট থেকে এসেছি, এটা সম্পর্ক দেহ হয়ে গেল মা, আব্বা, ভাই, বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এগুলো সম্পর্ক কিন্তু দেহের সাথে, দেহের সাথে মায়ের সম্পর্ক, দেহের সাথে আব্বার সম্পর্ক, দেহের সাথে ভাইয়ের সম্পর্ক, দেহের সাথে বন্ধুর সম্পর্ক, দেহের সাথে। কিন্তু শুনেলেন, স্বামী স্ত্রী দেহর সাথে নয়, এটা আত্মার সঙ্গে আল্লাহ সম্পৃক্ত করেছেন। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যখন তছনছ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে রে, এরপরে জান্নাত এবং জাহান্নাম হবে। যদি আপনার বাপ জান্নাতে যায়, তাহলে আপনার বাপের জান্নাত আলাদা হবে। আপনার মা যদি জান্নাত যায় তো আপনার মায়ের জান্নাত আলাদা হবে। আপনার ভাই যদি জান্নাত যায় তো ভাইয়ের জান্নাত আলাদা হবে রে, সবার জান্নাত আলাদা হবে। কিন্তু শুনলেন, আপনি যদি জান্নাতি হন আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, দুজনেই যদি জান্নাতি হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতের জায়গা দুই জায়গায় হবে না, একই প্ল্যাটফর্মে, একই জায়গায়, একটা ঘরে, এক বিছানায়, একই ক্যাথায় তারা একসঙ্গে একসাথে জান্নাতে থাকবে। কারণ তারা আত্মার প্রোডাক্ট, তারা আত্মার সাথে সম্পৃক্ত, নাফসের সাথে সম্পৃক্ত। এই জন্য তারা দুজনেই স্বামী স্ত্রী এক জায়গায় আরামে জান্নাতে থাকবে। মানুষ বুঝার চেষ্টা করে না গো, একটু পরে বলছি ব্যাখ্যাটা। মা বাপ যে কত নিষ্ঠুরতা করে একটু পরে বলছি ওটা। অথচ স্বামী স্ত্রী মহব্বত এটা জান্নাত থেকে, দুনিয়া থেকে না জান্নাত থেকে? বলেন, জান্নাত থেকে সম্পর্কটা, ভালোবাসাটা, এটা কোনোদিন মরবে না। যদি তারা দুনিয়াতে সাকসেস হয়ে যায়, জান্নাত একসাথে চলে যায়, তাহলে তারা আবার একসাথে আবাদান জান্নাতে জিন্দেগি তারা কাটাবে। এটা একটা গেল। তারপরে শুনলেন, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও, ওর কাছে তোমরা শান্তি পাবে, আরাম পাবে। এই জন্য আমি তোমার স্ত্রীকে আমি বানালাম। তোমার স্ত্রীর কাছে শান্তি আছে, তৃপ্তি আছে। এই শান্তি তৃপ্তি কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না, কোনো দার্শনিক এসে সমাধান করতে পারবে না। ওই জন্য পূর্বে আল্লাহ বলেছেন পৃথিবীতে অনেক নিদর্শন আছে, এটাও একটা নিদর্শন, তুই খালি তালাশ কর, দেখ দেখ দেখ। কারণ শুনেলেন, মানুষের যৌবন যদি হারিয়ে যায়,
যায় এ যৌবন আর ফেরত আসবে না, ওটা চলে যাবে, ভাটির উজানের দিকে উড়ে যাবে, ওকে আর পাওয়া যাবে না। তো আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্যে তোমরা যেন স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও, এই জন্য আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানালাম। কথাটা উদাহরণ দিব তো বুঝতে পারবে যে স্ত্রী কত মজার জিনিস রে, খুব ভালো লাগবে। কি করে ভালো লাগবে? আচ্ছা, কেউ এই পুষ মাসে মাঘ মাসে পুষ মাসে বিয়ে করেছে? আছে এরকম? আছেন গো? নাই? ঠান্ডার দিনে কেউ করেননি? আচ্ছা, কে আছে গো? কে? মাশাআল্লাহ। তো সব 5 মাস 1 বছর। আচ্ছা, 1 বছরের মধ্যে কেউ করেছেন বিয়ে? আর যাই হোক, মাশাআল্লাহ, হাত তুলে দিয়েছে এখন। 1 বছরের মধ্যেও বিয়ে করেছে। আচ্ছা, বিয়ে করেছেন, ভালো কথা। এবার শুনেলেন ভালো করে উদাহরণটা, লিতাসকুনু ইলাইহা উদাহরণটা আপনাকে দিচ্ছি কিভাবে, এটা দেখেন। আল্লাহ ধরে মনে করেন আপনি স্ত্রী মানে নতুন বিবাহ করলেন, এই এটা কোন মাস মনে না, মাঘ মাস নাকি এটা? মাঘ মাস মানে কনকনে ঠান্ডা, হ্যাঁ, আর ফষ্টিও আছে, আর খারাপ বলছি না, যাক। তো এই মাঘ মাসে বিয়ে করেছে, তো এখন মন চাহে না বিবিকে ছেড়ে যেতে। ও বিবিকে মানে নতুন স্ত্রী, বুঝতে পারছেন, চেহারা খুব ছাকাস পেয়েছে, খুঁজে 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 জান্নাতের প্রোডাক্টও পেয়েছে, কতদিন খুঁজে খুঁজে উল্লিয়ে এসেছে। তো স্ত্রীকে যে ছেড়ে মন যেতে চায় না, তো মন চাহে না করলে হবে, ওকে তো খাওয়াতে হবে নাকি? আমার খালি চেহারা দেখে কবে যে তো ভালো লাগছে রে, স্ত্রী কবে দিব তোমার ভাব, খাওয়াবে না, খালি চেহারাই দেখবে আমার, খাওয়াতে হবে, খেটে খাওয়াতে হবে, কি হবে না, খেটে খাওয়াতে হবে। তো এখন খেতে বিদেশ যেতে হবে, দিল্লি হোক আর কলকাতা হোক আর কেরালা হোক, যেতে হবে, ঠিক কিনা? লেবার মানুষ যেতে হবে। এখন স্ত্রী ছেড়ে আর মন চাহে না, যে কী করে যাবো নতুন স্ত্রী ছেড়ে, ভাল লাগে না। তোর মা কইছে জানা রে, যাবি না, বাড়তি থাকবি নাকি, দেও 15 দিন হলো, 1 মাস হতে হলো, বিদেশ যায় এবার। আর কইতে পারছে কে মাকে আমি আর বউ স্ত্রীকে ছেড়ে যেতে পারবো, ভালো লাগে না, এটাকে আর কইতে পারবো? মনে মনে বিশেছে ও। তো যখন বাপও কইছে যা, যখন এসে যা, ওর মন ঠিক নেই, বিবি ছেড়ে যাবে কি করে, ও ব্যাগ ট্যাগ ধরছে, তাও আর মন ঠিক নাই, খালি বারবার বিবির দিকে তাকেছে ও। ব্যাগ ট্যাগ ধরেও কেরালা চলে গেছে। আচ্ছা, মোবাইলের যুগ, তো মোবাইলের যুগ হলো কি, অত শান্তি আছে না? একটু দেখবে তো খালি মন টানবে বারবার, ফোন করেও তো শান্তি পাবে না। ও স্ত্রী বলে কথা, তো মন মানে না, তো ও আপনার চলে গেছে বিদেশ, ও খালি দিন গুনছে, কখন 2 মাস এবার কখন বাড়ি পালাবো, ও দিন গুনছে। ও নতুন বিয়ে করেছে, মন মানে না। এবার 2 মাস যখন হয়ে যাচ্ছে শেষের দিকে, যে এবার বাড়ি যাব, যেমনই বাড়ি যাব স্ত্রীকে আগে ডাইরেক্ট স্ত্রীকে খোঁজ নিতে হবে আগে। এবার ও চলে আসছে বাড়ি, দম কি খুশি ওর যে বিবির মুখ দেখবো, খুশি, মন টন মানে না, কেউ খুশি করতে পারে না। যে বাড়ি আসছে 2 মাস হয়ে যাচ্ছে, তো বাড়ি এসে প্রথম স্ত্রীর দিকে খোঁজ লাগেছে, ও এদিকে ওইদিকে ওইদিকে ওইদিকে, মানে একদিনের দিকে তাও তাকাইছে যে ঝেঁটটা যদি দেয় তো দেখতে পাবো, দেখতে পাই না। একদম মাকে তার কইতে পারবে যে মাকে আর বহু কই, বলতে পারবে? লজ্জার ব্যাপার আছে, যাইছে দেখ বহু খোঁজ লিছে, দেখ লজ্জা করবে। তো এইদিকে দেখছে, ওই দিকে দিয়ে টহল মারছে, দেখতে পেলে না, দেখছে যা তাহলে আমার স্ত্রী বাড়তে নেয়, মায়ের বাড়ি চলে গেছে, আর কী করবো? তাই এবার তারা এসে বলবে না মাকে শ্বশুর বাড়ি যাবো, কেমন লেধরা দেখতো, এসে দেখবে শ্বশুর বাড়ি যাবো, তুই থাক 1 রাত, এলি কত কষ্ট করে, সর্বে বলতে পারবে না। ও বেচারি মন তো মানে না, কষ্ট মষ্ট করে করছে, আল্লাহ কখন রেতখান পার হবে। রেতখান পার হলো, পার হওয়ার পর সকালে একবারে ও জিদ ধরে লেছে, শ্বশুরের বুলেট আপনার কিনা গাড়ি দিয়েছে, গাড়ি বের করে অনেকদিন থেকে গাড়িটা চলেনি, দিয়ে দেখছে তো অজুহাত তো লিতি হয়ে বাড়ি থেকে বেরোবো, মাকে না বলতে পারি গে। তো ও পাম্পে ওই আপনার কী করে টায়ারে, টিউবে ওই টায়ারে হাত দিচ্ছেন করে, তো দেখছে সালা হাওয়া টাওয়া তো নেই, তাহলে হাওয়া টাওয়া করে নিয়ে আসবো। বলছে মা করছে উঠে যাবি রে, বলছে কইস না গে মা, তুই ঘুরি গা, ফ্রেশ ট্রেশ হয়ে গা, হাওয়াটাও নেই বাইকে, তো লিয়ে আসি গা। ওর মন কি ওরকম ঘুরতে যাওয়া আছে, শ্বশুর বাড়ির টান পড়ে গেছে ওর, কেন ওর নিজের স্ত্রী ওখানে আছে। তো ও আবার গাড়িটা ছেড়ে দিয়ে আর যাবি কোথা, হাওয়া তো ঠিকই আছে রে। তখন গেল ভুল কমবে শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি যাওয়ার পর শ্বশুর বাড়ি গিয়ে
আগে 1 কিলো মিষ্টি নিল কিংবা 2 কিলো মিষ্টি নেওয়ার পরে শ্বশুর বাড়ি ঢুকেছে। শ্বশুর বাড়ি ঢোকার পর স্ত্রীর সঙ্গে মোলাকাত হলো, দেখা হলো, আলাপ আলোচনা হলো, রাত গভীর হলো, তারা নির্জনে চলে গেল। স্বামী স্ত্রী দৈহিক মিলনে দাম্পত্য জীবনে তারা চলে গেছে। এই করে 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 রাত অতিবাহিত হলো, সকাল হলো, মনটা তার চাঙ্গা হলো। এতদিন তার মন ভালো ছিল না, মনটা ফুর্তি আনন্দ ছিল না। তো এটা কে দিল? তো একজন বিবি 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 ছাড়া আর কেউ শান্তি দিতে পারল না। তো মনটা আনন্দ ফুর্তি করে আবার বৈকাল হলো, বাড়ি ঠং করে বাড়ি চলে গেল। মুচকি মুচকি হাসি, কি ভালো লাগছে ওকে। তো ওই স্ত্রী করছে, কি ব্যাপার রে, খুব হাসি, ক্যাল মন টন ভারী করেছিলি? বলছে কিছু লাগে মা, ভালো লাগছিল না। তো কে শান্তি দিল? এই শান্তিটা আল্লাহ তৈরি করলেন স্বামী স্ত্রীর মধ্যে। না বাপ দিল, না ভাই দিল, না বন্ধু দিল, না বোন দিল, না সমাজ দিল, কেউ দিতে পারলো না। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার স্ত্রীর মধ্যে যেন তুমি তৃপ্তি আনন্দ পাবে, এই জন্য আমি তোমার স্ত্রীকে বানালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলছেন তোমাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা, দয়া, স্নেহ, প্রীতি, ভালোবাসা তোমাদের আল্লাহ ঢেলে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালোবাসা বেড়ে যায়। কিন্তু দুঃখ লাগে, কিছু বাপ মা আছে এত নিমহারাম বদমাসের বদমাস, বেটারও বিয়ে দিয়েছে, বেটিরও বিয়ে দিয়েছে, বেটারও বিয়ে হলো, বেটিরও বিয়ে হলো। আচ্ছা, বেটির যখন বিয়ে দিলে আপনার কিনা হরিশ্চন্দ্রপুর আপনার ওই সাইডে ওই পার ধরলেন, বিয়ে দিলে এবার শ্বশুর আপনার জামাই পেয়েছে 1 ঘন্টা, খালি শাশুড়ি মানে কইছে যে আমি 1 ঘন্টা জামাই পেয়েছি, খালি সব সময় আমার বহুকে খালি মানে আমার বেটিকে খালি দেখে চোখে চোখে রাখছে, আর কত সুন্দর সব জায়গা ঘুরতে নিয়ে গেছে। তো আমার জামাই আমি 1 ঘন্টা পেয়েছি, খুব গর্ব করছে ও। কে? যে বেটির বিয়ে দিয়েছে, যেন ও খুব গর্ব করছে যে জানিস গে আমি 1 ঘন্টা খুব জামাই পেয়েছি। এরকম জামাই আল্লাহ কি কহবো, পাওয়া খুব মানে না মানে নসিবের ব্যাপার। পেয়েছি 1 ঘন্টা, আমার বেটিকে খুবই ভালোবাসে। কইতে 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 ওই আবার ওই খালা কইছে কি জানেন, ওই চার কইস না গে খালা, আমার বেটাকে আমার বহু কেড়ে নিলে। এর বেলা ফের ঠিক আছে, এতক্ষণ ওই মুখে বলছে যে আমার বেটি জামাইকে এত ভালোবাসে, যেখানে সেখানে ঘুরতে মুখতে নিয়েছে। আর বেটা যদি বহুকে নিয়েছে বলছে ইরে আমার শেষ করে দিলে, আমার বেটাকে কেড়ে নিলে বহুতে, মানে 2 দিন ঘুরতে নিয়েছে তো কেড়ে নিলে। আর কাঁদবে না রে ভাই, ও তো জান্নাতের প্রোডাক্ট, ও তো 25 বছর ধরে বসেছিল যে আমি কখন পাবো। তো এখন জোড়া লেগে গেছে ওরা, তো ওকে চাইবে না তো তোমাকে চাইবে। মা আব্বা এটা হচ্ছে ইবাদতের জায়গা, আর স্ত্রী হচ্ছে মহাব্বত, ভালোবাসার বন্ধন, জান্নাতের প্রোডাক্ট। এটা জান্নাতি একটা ভালোবাসা। এই দুনিয়াতেও থাকবে, আখেরাতে যদি তারা দুনিয়াতে যদি ভালো হয়, আখেরাতে তারা ভালো থাকবে। কিন্তু লজ্জার বিষয় যে আমরা মায়েরা কি করি, বহুর বেলায় খুব ঠালাই মারি আর বেটির বেলায় খুব স্লোগান গাই, কিন্তু এটা ঠিক নয়। দে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা আল্লাহ নিদর্শনা রয়েছে যে বা কম যারা এটা বিবেচনা করবে, গবেষণা করবে, তারাই যারা চিন্তাশীল তারাই গবেষণা করবে। তাহলে নারী কি জিনিস এটা আমরা এখন বুঝতে পারলাম। এবার বলেন, এরপরে বিশ্বনবী বলছেন, বিশ্বনবী কি বলছেন আমি হাদিসটা পড়েছি, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন
বললেন দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, কিন্তু পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ, দামি মাল, দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার আল্লাহওয়ালি বিবি। যার নেককার আল্লাহওয়ালি বিবি আছে ও তো বাদশার বাদশা, ওর চাই তার বড় কে আছে? গরিব হতে পারে, কিন্তু সংসার যদি ভালো হয়, স্বামী স্ত্রী যদি ভালোবাসা বন্ধনটা মিলে যায়, রাইট হয়ে যায়, তাহলে ওরা সুখে জিন্দেগানি জীবন কাটাবে। কিন্তু স্ত্রী যদি খারাপ পেয়ে নেয়, একদিনে বলছি চাচা, আমি বলছি ভাই বন্ধু বাড়ি যাবে না? কি করতে বাড়ি যাবো? বাড়ি ওর যা মুখখান দেখতে জি করে না, বাড়ি ঢুকছি তো জ্বালিয়ে খেয়ে নিছে আমাকে, বাড়ি ঢুকতে গেলেই মনটা খারাপ করে দিছে, ও খালি বারবার চা খেছে, বাড়ি যেতে পারে কেন? তার মানে ভালো নেককার স্ত্রী পায়নি এই বলে এটা। কিন্তু বিশ্বনবী বলছেন ওই পুরুষ সুভাগ্যবান, ওই পুরুষ সুভাগ্যবান যেই পুরুষ চারটা জিনিস পেয়েছে। কটা বললাম? জোরে বলা লাগবে, কটা বললাম? আরো জোরে বলেন। চারটা। ওই পুরুষ সৌভাগ্যবান যেই পুরুষ চারটা জিনিস পেয়েছে, এটা আমি বলিনি, বিশ্বনবী বলছেন। নাম্বার এক নম্বর হলো যেই পুরুষটা ভালো স্ত্রী পেয়েছে, নেককার আল্লাহওয়ালি স্ত্রী পেয়েছে, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। নাম্বার 2, ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। যেই পুরুষটা সুন্দর একটা বাড়ি পেয়েছে, ওটা হচ্ছে সৌভাগ্যবান। যেই পুরুষটা সুন্দর একটা গাড়ি পেয়েছে, সেই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। চারটা মনে রাখিয়েন যে ওই পুরুষটা লাভবান যে পুরুষটা চারটা জিনিস পেয়েছে। প্রথমটা কি বললাম? স্ত্রী। কি বললাম বলেন না গো? স্ত্রী। ভালো স্ত্রী পেয়েছেন তো? কে কে পেয়েছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবারই মন খারাপ। কেমন হলো? ভালো স্ত্রী নাই? যা হোক, ভালো স্ত্রী গুণ কয়টা? এখানে আল্লাহ তাআলা বলেছেন এর আবার চারটা গুণ আছে, কোনো জায়গায় তিনটা বলেছেন, কোনো জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি মহিলারা হচ্ছে তিনটি গুণ থাকবে। আবু হুরায়রা থেকে আছে আর আনাস বিন মালিক থেকে আছে চারটা। তো আমি একটা একটা করে সবগুলোই বলছি ইনশাআল্লাহ। তো ভালো মেয়ে, তো আমরা এই যে বদ যে আমরা আগে গো বহু দেখার সময়, মানে মেয়ে দেখার সময় আমরা কি দেখতে যাই দেখেন। আগে আমি বলে দিই চারটা কথা। ভালো স্ত্রী পেলে ওর জীবন সুন্দর কাটবে। নাম্বার 2, যদি ভালো প্রতিবেশী হয়, আপনি ভালো, আপনার পরিবার ভালো, আর প্রতিবেশী যদি হ্যান্ঠা হয়, ঝগড়া ফাসাদ লেগে থাকে, আপনাকে ভালো লাগবে? মন টন বিগড়ে বেঁচে বাড়ি ঘর বেঁচে পালায় অন্য জায়গা, সব সময় ঘ্যান 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 করে এসেছে, চোপা চলে এসেছে, ও ভালো লাগবে? ওকে জীবনে কোনোদিন ভালো লাগবে না, প্রতিবেশী যদি ভালো না হয়। নাম্বার 3, যদি তার বাড়ি সুন্দর না হয়, ভালো লাগবে? একটাই বাড়ি, বন্ধু বান্ধব হয়েছে, বিয়ে করেছেন, এবার যদি কেউ বেড়াতে আসে, একটা রাত থাকতে দিবেন বা কোথায়? মন টন খাট্টা হয়ে যাবে রে, ভালো লাগবে না, ভালো বাড়ি না হলে। নাম্বার 4, সুন্দর যদি গাড়ি না হয়, ভালো লাগবে? সে গাড়ি আপনার বাইকই হোক আর আপনার সাইকেলই হোক। আচ্ছা, একটা সাইকেল আপনি চালান, তো সাইকেল চালাতে 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 যদি বারবার চেনি পরে, তো ভালো লাগবে? ভাগাম করে 1 লাখ দিয়ে হাটেন দেখে কয়বার তুলবছেন? হ্যাঁ, মন ভালো লাগবে না। সাইকেল যেই হোক না কেন, বা চালাতে ভালো লাগলে ভালো। তো বিশ্বনবী ওটাই বলছেন যে পুরুষ চারটা জিনিস পেল, এই চারটা জিনিস, সে পুরুষ হচ্ছে সৌভাগ্যবান। কিন্তু আমরা হতভাগা বউ দেখতে যাই, কি দেখি? অথচ বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা লিজামালিহা ওয়ালিদীনিহা। আল্লাহ রাসূল বলছেন পুরুষরা চারটা জিনিস দেখে। অনেকে এটা তর্জমা করে যে পুরুষরাকে চারটা জিনিস দেখতে বলা হয়েছে, এটা মিথ্যা কথা। এখানে বলা হয়েছে পুরুষের গতি, ওরা চারটা জিনিস দেখে। 1 নাম্বার কি? লিমালিহা, মেয়েটার টাকা সম্পদ, কত টাকা আছে, কত সম্পদ আছে, এটা দেখে। লিহাসাবিহা লিমালিহা লিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদিনহা। 2 নম্বর, মেয়েটার বংশ কেমন, এটা দেখে। মেয়েটার বংশ ভালো আছে কিনা, এটা দেখে। 3 নাম্বার, মেয়েটার 3 নাম্বার গুণ হচ্ছে ওর চেহারাটা কেমন, এটা দেখে। 4 নাম্বার, মেয়েটা দিনদারিতা কিনা, এটা দেখে।
কিন্তু বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতিদ্দিন, তিনটা যদি কমে যায় আর একটা যদি তোমার ভালো দেখতে পাও, সেটা কি? যদি দিনদারি মেয়ে তুমি পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। মেয়েটার চেহারা যদি একটু চলার মতন হয় নিয়ে নাও, আর তাহলে কোনো অসুবিধা হবে না। বংশগত প্রখর নাই, আপনার কি না টাকা সম্পদ অত নাই, কিন্তু মেয়েটা দিন আছে, আল্লাহর দিন ওর মধ্যে ঢুকে আছে, ইসলামের দিন তার মধ্যে আছে, তাহলে ওই মেয়েটাকে বউ করে নিয়ে এসো, বৌমা করে নিয়ে এসো, বিবি করে নিয়ে এসো, তুমি দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে। কিন্তু আমরা দেখতে যাই সবাই মিলে চলে গেছে বহু দেখতে, তো শালাকে লিয়া আর বহনুকে লিয়া আর বন্ধুকে লিয়ে বউ দেখতে হাঁটছে। কিছু জিজ্ঞাসা লয়, আগেকার মানুষ তা বলতো হাজি সূরা ফাতিহাটা জানো? আগে বলে দিয়েছে। কোরআন পড়তে জানো গে মা? জানি। তো একটু শোনাও তো। এগুলা জিজ্ঞাসা করেছে। আজকে ওগুলো জিজ্ঞাসা করে কি? জিজ্ঞাসা প্রথম করছে কি পাস, ও পাস জিজ্ঞাসা করছে। তারপর বলছে কতটি বেরি বানতে জানো জি? কেন তুই হিজড়া নাকি? রাসূল সাল্লাম কি বলেছেন? যে তুমি বিয়ে করবে, তুমি খাওয়াবে আর ভর প্রসঙ্গ, এটা যেটা পড়েছি আর রেজাল্ট কম না আসছি পড়ে, যে তুমি বিয়ে করবে, তুমি ওর ভর প্রসঙ্গ দায়িত্ব নেবে। তুমি কেন জিজ্ঞাসা করছো যে বিড়ি বানতে জানো নাকি? এখানে হিজড়ার পরিচয় দিলেও যে কতটি বেড়ি বানতে জানো, মানে ও 1000 পারলে 1200 পারলে আমার একটু আগাবে, এটা দেখছেও। এগুলো কেন জিজ্ঞাসা করছেন? এগুলো তো বোকামু। আজকালকার মেয়ে দেখতে যাচ্ছেন, ভালো দেখছেন, খালি চেহারাওয়ালা মেয়ে দেখে নিলে, ওই যে দেখে নিয়েছে একদম জালসাতে ঘুরেছে, তো কার বিটি রে, চেহারা খান দেখতে তো সুন্দর একখানটা, অথচ ওই মাল প্রোডাক্ট 2 নম্বর মাল আছে। ওকে আপনি ঘরে নিয়ে এসেছেন। কোনো জায়গায় আপনাদের এলাকায় বলেছি কিনা জানি না এই কথাটা, যদি না বলে থাকি তো নতুন হবে, আর যদি বলে থাকি তো শুনেছেন। কি? তো একটা ছেলে বিয়ে করবে, তো বিয়ে করেছে 8 বছর প্রেম প্রীতি করেছেও, তো একটাও পাইনি। 8 বছর ধরে ভালোবাসা করেছে স্ত্রী, কোনো মেয়েও সাপোর্ট হচ্ছে না। তো বেটা বলছে দেখ তোর বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিব। তো বলছে আব্বা বিয়ে দিবা? বউ পেয়েছো? বলছে হ্যাঁ পেয়েছি, তোর কয়দিন পরে বিয়ে আছে। তো কয়দিন পরে বিয়ে আছে? আমি 8 বছর ধরে সম্পর্ক করছি, একটাও পাই না। খালি তুমি আমার বউ ঠিক করলি না? বলছে হ্যাঁ বিয়ে ঠিক করে নিয়েছি, বউ ঠিক হয়ে গেছে। মন টন খারাপ। বাসর ঘর ঢুকছে, বাসর ঘর ঢুকে বলছে আচ্ছা বাসর ঘর ঢুকে কি করে? আলাপ আলোচনা করে, 2 রাকাত নামাজ পড়বে, মাথায় হাত দিবে, দোয়া করবে, নাকি মনে না? দোয়া টুয়া দিবে, এরপরে তারা কথোপকথন হবে, ভালো মন্দ কথা বলবে। তো ঢুকায় বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে তুমি। এই যখন বলেছে ঠকি নাই, তার স্ত্রী বলছে এগুলা কেন শুরু করলে গো? আর কিছু পেলে না? বলছে এটাই তো আমার মজা রে। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে তুমি আমার 9 নম্বর বিবি রে। মন টন খারাপ হয়ে গেল স্ত্রীটার। কি কথা কহিলি তুই আমাকে? স্ত্রী কইছে তোর চাইতে আমি কম আছে? তুই কি ভাবছিস যে তুই 9 নম্বর ভেবেছিস? এবার আমি লেখে দেখ। এবারে তনুও কইছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে তুমি আমার 10 নম্বর স্বামী রে। ভেজালে পড়ে গেছে। ই কইছে 9 নম্বর, ফের আবার 10 9টা পাস করে 10টা নিয়ে চলে গেছে। বউ দেখতে গিয়েছেন, ওই সুন্দরী চেহারা দেখেছেন, আপনি তো দিনদারিতা মেয়ে দেখতে যাননি। দেখতে গেলে আপনার এই হাল হতো না। আচ্ছা বলেন, আচ্ছা এখানে কসাইওয়ালা কেউ আছেন? কসাইওয়ালা মাংস কাটেন আছেন কেউ? কই আছেন? চলে না? নেই, একজনও নেই। যাক, তো কসাইওয়ালা। আচ্ছা মাংস তো কিনেছেন নাকি? কিনতে যান তো, কিনতে গিয়ে কি বলেন? বলেন না যে ভাই মাংসগুলো একটা ভালো দেখা দিস, হাড্ডি মাটি দিস না, ভালো ভালো গোশগুলো দিস, বলি কি বলি না? বলি তো। আপনারা সাক্ষী হলেন। বলেন এবার যখন খেতে বসেছেন বিবির সামনে, ভাত দে, ভাত দিয়ে যখন খেতে বসেছে দেখেছে কি দিই হাড্ডি গালা দোকান দিতে পারিস না? বলেন না? তোর বসার সময় হাড্ডি ঢুঁড়ছো তুমি, আর ওখানে দোকানদারকে বলেছো ভালো ভালো মাংস গালা দাও। তো তোমার ওই বসতে বসে হাড্ডি খুঁজা আর বহু চয়ন করতে গিয়ে এখন বলছে ভালো বহু পেন না। তুমি ভালো বহু খুঁজতে গেছিলা সেদিন? তুমি তো চেহারা দেখেছো, টাকা দেখেছো, আর বংশ কেমন দেখেছো, দিনদারিতা দেখেছিলা। আর এখন বলছে মরে গেল আল্লাহ কি বহুলি এসছি। কার দোষ বলেন তো মৌলানা? ও তো দিনদারি মেয়ে দেখতে যায়নি, ও
ওই গোছ হাড্ডিওয়ালার মতনই হলো। এই অবস্থা আমাদের। তো আমরা দিনদারিতা মেয়ে দেখতে জানি না। দিনদারিতা মেয়ের গুণ কয়টা ওটাও আমি হাদিসে পড়েছি। দিনদারিতা মেয়ে গুণ কয়টা ওটাও আমি বলেছি, আজকে বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলছেন, ওই হাদিসটা পড়েছি, আনাস হাদিসটি বর্ণনা করেছেন। দুই জায়গাতে হাদিস আছে, একটু সেন্টেন্সটা পরিবর্তন আছে, কিন্তু একই কথা বলা আছে। তো আমি একটা বলেছি কি, বিশ্বনবী বলছেন ভালো মেয়ে যাই মেয়েটার মধ্যে 4টা কোয়ালিটি গুণ থাকবে, ওই মহিলাটা যে কোনো জান্নাতের 8টি দরজা থাকবে, জান্নাতের যে জায়গা দিয়ে সে চলে যাবে। তো বিশ্বনবী কি বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যেই ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জগানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষদের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চায়, ইহকাল পরকাল, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদনারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। জুতা কষা জুতা পরা পায়ে যত কষ্ট কর, তার চেয়ে কষ্ট বেশি বদনারী যার। 4টা গুণ। মা বোন, এবার আপনাদের একটু বলি, তারপর পুরুষের দিকে যাব। মা বোন, তোমরা যদি 4টা কাজ করতে পারো, তাহলে তোমরা জান্নাতি। জান্নাতে যে কোনো একটা দিয়ে তোমরা চলে যাবে। নাম্বার 1, বিশ্বনবী বলছেন, ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই নারীটা জান্নাতি, জান্নাতে যাবে, নামাজ কোনদিন ছেড়ে দেবে না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন।
সালাত কায়েম করা, নামাজ কায়েম করা ঈমানের দাবি। পরকালমুখী কর মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ। জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। ওই মহিলারা জান্নাতি হবে, প্রথম গুণ থাকা লাগবে। 5 ওয়াক্তে পাবন্দ হবে। ও মা বোন, খবরদার 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না। এই নামাজটাকে তোমরা ধরে রাখবে। মা ইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা তুমি যদি প্রতিদিন 4 ওয়াক্তের সালাত 5 ওয়াক্তের নামাজ পড়ো, ফরজ নয়, তাহলে ফরজ কত দামি। যদি কেউ 4 ওয়াক্তের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে রে, তো বিশ্বনবী বলছেন, আয়েশা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আয়েশাকে যখন আল্লাহ রাসূল বলে দিলেন যে আয়েশা জানো, সকালে 4 ওয়াক্তের সালাত ফজরের পরে সকালে যখন সূর্য উদয় তখন দেখবে তুমি যদি 6 কিংবা 8 রাকাত পড়ো তাহলে জান্নাতে তোমার একটি ঘর নির্মাণ হবে। তো আয়েশা নিজে বর্ণনা করছেন, তা কি বলছেন জানেন? যে বলছেন, আমি এই নামাজটাকে ধরে নিলাম যেদিন থেকে আল্লাহ রাসূল আমার স্বামী আমাকে যেদিন থেকে বলেছে, ওই নামাজটাকে আমি ধরে নিলাম। আর ধরার পর আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যদি কেউ বলে পৃথিবীর লোক বলে, আয়েশা রে তোমার আব্বা মা কবর থেকে জীবিত হয়ে গেছে, আমি নামাজে আছি, আর ওই সময় যদি কেউ বলে তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে কবর থেকে, তো আমি আয়েশা বলছি রে, আমি নামাজ কমপ্লিট না করা পর্যন্ত আমি পেছন দিকে তাকাবো না, যতক্ষণ পর্যন্ত আমার নামাজ না কমপ্লিট হবে। কারণ এই নামাজটা এত দামি 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 যে আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সামান্য আয়েশা বলছেন নফল সালাত, আর আমাদের মা বোন নামাজ পড়ে জি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কার স্ত্রী পড়ে দেখি একটা প্রমাণ করেন তো। আচ্ছা, কার স্ত্রী? মাশাআল্লাহ, একজন বাপজি হাত তুলেছেন। 5 ওয়াক্ত নামাজই পড়বেন, তবে না একসাথে যাবেন। আপনার স্ত্রী পড়বে, আপনি তো ঘোড়ার ডিম পড়েন না মনে হয়, সন্দেহ হচ্ছে। তো আপনার স্ত্রী কি করে পড়বে? স্বামী পড়বে দেবি না, স্ত্রীকে আপনি বকাচোকা করবেন, আপনি আমল করবেন, দেখো যে তোকে ফাটিয়ে দেবো, ফাটিয়ে দিলে লাভ হবে? আপনি নিজেই পড়ছেন না, পড়েন মা বোন। তাহলে 8টি দরজা খুলবে। একটা কাজ কি? ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। এটা কিন্তু সবাই তখন বিবিদেরকে বলতে হয় না, ও খুব ডাড্ডার দিকে উঠে যাবে রান্না করার জন্য, এদিকে আমরা সবাই পাবান। 3 নাম্বার বলছেন ইয়া সাল্লাত খামসা ওয়া সামাত সাহরা ওয়া হাসানাত ফারজাহা, নিজের স্ত্রী কি করবে? নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। আজকাল মেয়েরা লজ্জা স্থানে হেফাজত আছে? কয়টা আছে? কত পার্সেন্ট আছে গো? না, স্ত্রীর হেফাজত না, ঘোড়ার ডিম করে। ও স্বামী চলে গেছে বিদেশে, তো বিদেশে 2 মাস 3 মাস 4 মাস থাকে, যা কাজে করতে গেছে হচ্ছে। বেশি লম্বা ফের করিয়ে না তো 12টা বাজিয়ে দেবে। বেশি লম্বা করবেন তো 12টা বাজিয়ে দেবো। গালটা আছে বলছি, একটু পরে বলছি। তো কি বললাম, যে স্ত্রী আজকাল অধৈর্য, আর মোবাইল যে হয়ে গেছে, মোবাইল হয়ে গেলে আর আপনার ঘাটা থাকে বাবু। হকার আসবে, ফাঁকার আসবে, দেয় বলবে আজি টমেটো দাও, আজি মাছওয়ালা মাছ দাও। চুড়িওয়ালা আসবে, চুড়িওয়ালাকে বলবে চুড়িটা একটু পড়িয়ে দাও। পড়া যে হয় না, ভেঙে টেঙে যাবে, কি হবে? ও বেয়াদব কী করছে যখন। আচ্ছা, একটা চুড়িওয়ালা যদি বেড়ি ছেলের হাত পায়, তুই ছাড়বে? ওয়াফার দিছে ও, তো চুড়ি হাত দিয়ে দিলে দেখো যে চুড়িটা পড়িয়ে দাও। কেমন করে পড়বো জি, হয় না? যে দাও ভাবি, তখন ও হাত দিয়ে দিলে, তো চুড়ি পরাতে পরাতে ওর হাত খেঁটে মেলে এখন ধরে টিপছে ও। হ্যাঁ, তো ঘোড়া ডিম তুই চুড়ি পরা, কী করছিস? ও যখন ধরে করছে, তো চুড়ি পরিয়ে পরিয়ে দেখবো যে ভাবি তোমার হাতটা খুব নরম। বলছে আমার হাতই নরম। মানে ইয়ার মজা নিয়ে নিলে ও দিয়ে দিল হাত। স্বামী বাইরে বিদেশে গেছে, ও ইজ্জত নিজের আব্বুকে কই লক্ষ্য করেছি। এটা আপনাদের মেয়েরা ভালো, আমাদের মুর্শিদাবাদে ওই সব গ্রামে ঢুকে যায় হকারে, যে খুব এত করে, এত আনন্দ ফুর্তি যে ওকে 3 মাস পর খুঁজে পাওয়া যায় না, পালিয়ে যায়, পাওয়া যায় না।
ওই যে মোবাইল নাম্বার নিয়েছে, একটা হকার আসেনি কদিন থেকে, দিয়ে বলছে হাজি তোমার দেখাই পাই না, যে লিবাতে তো আসবো, বলছে লিবাতে তো আসবো, না এমনি কী করতে আসবো তোমার কাছে? বলছে তুমিও কিছু বুঝতে পারলে না। আচ্ছা গান মোবাইল নাম্বারটা দাও তাহলে অন্তত। মোবাইল নাম্বারটা দিলে, দিয়ে রাত চলছে হাই হ্যালো হাই গেল করতে, করতে 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 ফোন করছে। কতজন আজ সম্পর্ক নষ্ট করছে, স্বামী বিদেশে আছে কিংবা কাজ করছে। মোবাইল আজকে এত ক্ষতি করেছে, আপনাকে বলে তথ্য যদি দিতে যায় তো আপনার অনেক সময় লেগে যাবে। মোবাইল ব্যাপারে তথ্য, আগে মানুষ মোবাইল চালিয়েছে 1 GB 2 GB 3 GB এইভাবে, তো এখন কি হয়েছে 5 GB। কোম্পানিদের ওদের শক্তি দেখেন, এগুলো সব কারা চালাচ্ছেন? ইসরায়েল যারা, তারা এই প্রোডাক্টগুলো চালাচ্ছে। ব্রেন, মানুষের ব্রেন কীভাবে ওয়াশ করছে তারা। ওরা কিন্তু এতটা মোবাইল ব্যবহার করে না যতটা ওরা তৈরি করে, এতটা মোবাইল ব্যবহার করে না যতটা আমরা মোবাইল ব্যবহার করি। 2 GB 3 GB প্রথম আস্তে টুকটুক টুকটুক করে চলতো। 4G যখন হয়ে গেল, মোবাইলকে আল্লাহ কী যে বলবো, আল্লাহ ওদের এটা কৌশল, এমনভাবে আনলিমিটেড মাল করছে, ফ্রি চালা সব। আর ফ্রি চালিয়ে 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 ভিডিও, নেকেট ছবি, নগ্ন ছবি, সিনেমা, সিরিয়াল দেখে 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 যখন ওর মধ্যে ঢুকে গেছে, তখন 5G হয়ে গেছে। 5G যদি বলে দেয় যে এখন তোকে 500 টাকা মারতে হবে, তো ওই লোক, ওই ছেলেটা 500 টাকাই মারবে, কারণ ব্রেনটা যে ওয়াশ করে দিয়েছে। আর সহ্য করতে পারে একটা মানুষ যদি 1 বছর ধরে একটা মোবাইল চালায়, ওই একটু মোবাইল রেখে যেতে বলছে আমি হিটপিণ্ড রেখে চলে এসেছি, মোবাইল কই আমার, আর মন ভালো নেই, হয় না এরকম? হয়। তো এটা ইসরায়েল প্রোডাক্ট এটা করে দিয়েছে। তো কি হয়েছে, আজকে নাম্বার নিয়ে নিয়েছে, বলছে হ্যালো কে, তো বলছে আমি কুতকুত, তুমি কে, বলছে আমি কুতকুতি। দুজন মিলে খুব প্রেম প্রীতি চলছে, হাই ঝামেলা, মারাত্মক ব্যাপার। তো এগুলো মোবাইল, স্ত্রীকে মোবাইল দিয়েন না, ভালো করে সাবধান থাকবেন, স্ত্রীকে মোবাইল দিয়ে না। বিশ্বনবী বললেন ওয়াহসানাত ফারজাহা, মা বোন তোমার ইজ্জতের আব্রু, তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো, এটা তুমি যদি করতে পারো রে, এমনি আল্লাহ তাআলা, এমনি আল্লাহ রাসূল জান্নাতি বলে দেয়নি, এটা অত সহজ নয়। কিন্তু আজকে মা বোন আপনার মানে অসহারা, আত্মহারা হয়ে যাচ্ছে, স্বামী থাকে না এই বলে তারা প্রেম প্রীতি লীলায় চলে যাচ্ছে। তো এটা কখনো নয় মা বোন, স্বামীকে আপনি অগ্রাধিকার দিতে শিখুন, স্বামীর হককে আপনি বজায় রাখুন। কিন্তু আজকালকার 6 মাস 8 মাস হয়ে গেলে আর ওই স্ত্রীকে পাওয়া যায় না। ভগবান গোলাতে মারপিট হচ্ছে, একটা বউ 2 ভাই, ও কি বললাম, একটা বউ 2 ভাই। তো দেখেছেন কি খবরটা? যদি না দেখেন তা আবার আমি শেয়ার করে দেবো। কি হয়েছে, ভগবান গোলা ওই মানে বড় ভাই নাই, বিদেশে গেছে, 1 বছর ধরে আসেনি, টাকা পাঠায়, সবই পাঠায়। এই আপনার ছোট দেওয়ার আপনার কাজ ছেড়ে বসে আছে, আপনার লিয়েই পালিয়ে গেছে, লিয়া পালিয়ে কি করতে শাশুড়ির বাড়ি। এবার ই বেচারি 1 বছর পরে সে দেখছে যে আরে আমার বহু নেই, বহু তো নেই, বহু স্যান্ডেলটাও খুঁজে পাওয়া যায় না, উঠে গেল রে। এবার ও খুঁজে কিছুদিন পর খুঁজে মানে খোঁজ লাগালো, খোঁজ নিয়ে যদি দেখছে তো ও কোথায় গেছে, তো ও শাশুড়ি বাড়িতে আছে, একদম বহুকে নিয়ে থাকছে সবাই আরামসে। আর এখান থেকে 5 মানে কত বললে 7 লাখ টাকা এখান থেকে উলিয়ে গেছে, মানে বাড়ি যত ভাগ বন্টন ছিল সব নিয়ে চলে গেছে। কপাল খুব খারাপ। এবার রাস্তায় ধরে লেছে ওরাকে, দিয়ে বলছে সালা তুই ফাটিয়ে দেবো, তুই আর বিবিকে লে পালেছি। বলছে তোর বিবি আমি বিয়ে করে লেছি, তুই কি ভাবছিস আমি বিয়ে করে নিয়ে এসেছি? বলছে তুই বিয়ে করেছিস, তুই আমি তো তালাকই দিনি। বলছে তালাক দিন। মেয়েটা বলছে আমি যে তালাক দিয়েছি। আচ্ছা ও বুদ্ধুকে কি বলে, মেয়ে ছেলে তালাক দিবে না ও খোলা তালাক নিবে? ও খোলা তালাক। বলছে আমি তালাক দিয়েছি। কি প্রমাণ আছে তোমার কাছে? বলছে না আমি আর ভাত খাবো না, এর ভাত খাবো। তখন এখনও ফাইসালা হয়নি, তখন বড় ভাই মেয়ের ওই স্ত্রীর হাত ধরে টানছে, ছোটো করছে সালা হামার, উনি করছে হামার, 2 নাকে টানাটানি। লোক তো করছে সালাকে 2 নাকে পিঠ। তো ওই জন্য আমি গায়ালটা ওই দিন থেকে, তার আগে থেকে লিখেছিলাম যে স্ত্রী রেখে বাইরে বেশি দিন থাকিয়েন না, থাকলে আর বউ খুঁজে পাবেনই না, পালিয়ে যাবে। ভালো স্ত্রী হলে ঠিক আছে, আজকালকার কটা ভালো স্ত্রী আছে, মোবাইলে তো সব পাগলা। তো খবরদার বউ রেখে আপনি বিদেশ যায় না। জন্য আমি বলেছি ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে,
আসল বউয়ার খুঁজে পাইবা না বউ রাখিয়া বিদেশ যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না বউ রাখিয়া বিদেশ যায় না। ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশ যায় না। তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না বউ রাখিয়া বিদেশ যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। বিশ্বনবী বললেন ওয়াহসানাত ফারজাহা, 3 নম্বর গুণ ওই মহিলা থাকতে হবে যে তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। 4 নম্বর ওয়াতাত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য মানে স্বামীর আনুগত্যশীল হবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীকে ভালোবাসবে, সেই নারী জান্নাত চলে যাবে। স্বামীকে আমরা ভালোবাসি মা বোন, কেমন ভালোবাসেন? বিশ্বনবী বলছেন, সাহাবী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো জান্নাতীর গুণ কয়, ভালো জান্নাতি মহিলা কারা, ভালো মহিলা কারা বলবেন? আল্লাহ রাসূল বলছেন, যে মহিলা 3টা গুণ থাকবে। কটা বললাম? যে মহিলা 3টা গুণ থাকবে। 1 নাম্বার, যদি স্বামী স্ত্রীর দিকে তাকায় আর তাকার পর যদি স্বামী মুচকি মুচকি হেসে দেয়, তাহলে তাহলে ওই মহিলাটা হচ্ছে ভালো মহিলা, ওই মহিলাটা হবে জান্নাতি মহিলা, ওই মহিলা ভালো মহিলা হবে। যদি স্বামী একবার স্ত্রীর দিকে তাকায় আর স্ত্রীর দিকে তাকাতে গিয়ে স্বামী যদি একটু হেসে দেয়, তাহলে ওই মহিলাটা হবে ভালো মহিলা। নাম্বার 2 নম্বর মহিলার গুণ হচ্ছে, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীকে ভালোবাসবে, ওই মহিলাটা জান্নাতি হবে, ভালো গুণ হবে। তো ভালো স্বামীর আনুগত্য করা আমাদের কতটা দরকার? স্বামীর আনুগত্য আজকাল করি কোথায়? করছি ঘোড়ার ডিম করি। মাঠ থেকে যদি আসে তো আসার পর বলছে, আরে 1 গ্লাস পানি গালা দে, তো বলছে এই খুলে খেয়ে নাও, একটু সিরিয়াল দেখছি খুলে খাও। এটা স্বামীর ভালোবাসা হলো? ওরা এমনই লোক, ওরা সংসার ছেড়ে দিতে রাজি আছে কিন্তু সিরিয়াল ছাড়তে রাজি নেই। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। 1 2 3 4 5। বাবজি কত? 5000? 5000। মাশাআল্লাহ। কি নাম? আইয়ুব দাউদ আলী। মাশাআল্লাহ। তো 5000 টাকা। মাশাআল্লাহ। বাবজি দাউদ আলী তিনি দিয়েছেন 5000 টাকা। দেখেন কটা বাজে মরণ এখন? 10টা 20। কুয়াশাও খুব পড়ছে। আচ্ছা, আমার শেষ না হওয়া পর্যন্ত উঠে যাবেন না তো? যাবেন না? আচ্ছা ঠিক আছে। তো আমি বিষয়টা হচ্ছে, আমাকে 2টাই নজর দিতে হবে। 1, এটা কিসের জন্য জালসাটা বলেন তো সবাই?
বলেন, জোরে বলেন না গো, কিসের? কবরস্থানে। তার মানে আপনারা বুঝে ফেলেছেন যে কিছু অনুদান এখানে লাগবে, তাই তো? এবার আমি যদি বায়ানি করে যাই আর ওটা যদি না ধরি তাহলে হবে না। তাই একদিন তাবলিগি জালসা করিয়ে পুরা শোনাবো। তা যাক, আমি আলোচনা শেষ করি। এখনও গভীর তথ্যবহুল কথা আছে ভেতরে। যত যাব তত মজা লাগবে, যত যাব তত মজা লাগবে। তবে কথাটা হচ্ছে দাউদ আলী, না দাউদ বলে, দাউদ আলী 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা, কোন আল্লাহর বান্দা আছেন এটা জোড়া হবেন? জোড়া, একটা জোড়া দেখতে চাই। একজন জোড়া এত লোকের মধ্যে 5,000 টাকা নেই? আচ্ছা, সেক্রেটারি, কেসিয়ার কমিটি ওরা নাই, সব বসে গেছে না পালিয়ে গেছে? ওদেরকে একটু যদি বসিয়ে রাখতেন তো খুব ভালো হতো, থাকতো। ওদেরকে বসা দরকার শেষ মুহূর্তে। তো এই বাবজির একজন জোড়া হন না দেখি, কোন আল্লাহর বান্দা আছেন? মা বোন আপনারা কতজন আছেন জানি না, মনে হয় ভালোই আছেন আশা করছি। তো আপনারাও আজকে একদম দান এমনভাবে দিবেন, ঢেলে দিবেন একবারে, যেটা আমার আঁচলে না আটে, এমনভাবে দেন, একবার ঢেলে দিয়েন। তো মেয়েরা দান, আসলে মেয়েরা খুব দান করতে ভালোবাসে গো। আমি যেখানে গেছি ছেলেদেরকে হারিয়ে দেয়। আপনার যদি 1,000 হয় তো অত ইনকামই নেই, তাও আপনাকে দিচ্ছে, মসজিদ মাদ্রাসায় দিচ্ছে। এক হিসাবে মেয়েরা অনেক ভালো, আপনাদের চাইতে অনেক ভালো। এই জন্য ভালো, তারা দানের উদারতা আছে। মা বোনদেরকে যদি একবার দুবার ওকে ফুসলা বলতে হবে, বুঝলেন? মানলে হবে না, মেয়ে যাত্রাই এমন, মারবেন তো ভেঙে যাবে। ওকে ফুসলে আদর করে নিতে হবে। তো একজন জোড়া হন না দেখি, কোন ভাই? মাশাআল্লাহ, কত আছে ভাবি? 5,000 টাকা। তা আমি 5,004 টাকা চাইছি বলে 5,000 আসছে না? 10,000 পাটি গেলা, ফের 5,000 না দিয়ে দেয়? হ্যাঁ, উনারই ভাতিজা। মাশাআল্লাহ। হ্যাঁ, এলা মানে পাটি মানে কামছে এলে তো চলে গেল। একটু আসেন, মোসাফা করে গেলেন না যে, একটু আসেন এদিকে, আর একবার কষ্ট করে আসেন, আসেন কষ্ট করে আসেন, আসেন কষ্ট করে আসেন একবার। টাকা পেয়েছি, মোসাফা তো হয়নি। আসেন, মোসাফা দিলে দাম বাড়ে। আল্লাহ হাতের মাপ ক্ষমা করবেন। 5,000 5,000 দুটা। তো মনে হয় দাতা আছেন, দান দেয় যারা ঠিক দিবে। আমি 5,000 বলেছি বলে 5,000 মানে ফাঁকাম করে দিয়ে পালিয়ে গেলেন। তো আপনি এখানে বাড়ি না? আচ্ছা আচ্ছা। তো আমি 5,000 চেয়েছি, হয়তো ওরা দিবে, তা আপনি 5,000 টাকা করে দিয়ে পেলে গেলেন। তো আপনি এক কাজ করেন না, 10,000 দাতা তো একটাও নেই, আর পাবো কিনা আল্লাহই জানে। তো আপনি 10,000 টাকা দিয়ে শুরু করেন। 2,000 দিবেন না? আমি যেটা বলি 5,000 টাকা নগদ কিনা, 5,000 টাকা আপনি কেন? আমি 2,000 টাকা দিই। মোহর টোহর নগদ আছে? আমি এগুলা ব্যাপার তো ওগুলা যাক, তো কথাটা ওটা নয়। বাকি বল তার মানে এই নয় যে আপনি কমে গেলেন, নাকি মনে না? এটা আরও থাকলো, তার মানে কি আল্লাহ আপনাকে আরও সাহায্য করবেন। তো বাকি করেই দেন 5,000 টাকা, ইনশাআল্লাহ। দেখেন আপনি 1 মাস হন, 2 মাস হোক, 3 মাস, দেখেন কবরস্থান, বুঝতেই পারছেন, কবরটাই তো আপনার ঘর, নাকি? কবরটাই আপনার ঘর, এগুলো আপনার ঘর নয়। এটা বলছি, ব্যাখ্যা একটু পরে করব। কবরটা হচ্ছে আপনার আসল ঘর। তা আসল ঘরের জন্য আপনি বেশি ঢালবেন, যেটা আপনার মহাব্বত তাকে বেশি দেন। তো মহাব্বত করতে হবে কবরটাকে বেশি। তো আমি পাবো কিনা তাও সন্দেহ নেই, কুয়াশাও মারছে। তো আপনি 10,000 টাকা করেন দেখি, আজ শুরুয়াত হোক। তা আপনার দেখা দেখি যদি কাউকে পাই। 2,000 টাকা দিচ্ছে এখন। হ্যাঁ, 2,000 টাকা নগদ দেবে, 3,000 টাকা বাই করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। লিল্লাহে তাকবীর, জোরে দেন না গো। যাক, 10,000 পেলাম, 7,000 টাকা নগদ হলো, 3,000 টাকা পরে উনি দিয়ে দেবেন। নামটা লেখেন, মনে না লেখেন। যাক, মাশাআল্লাহ, কবরটা হচ্ছে আসল ঘর, এর জন্য আমাদেরকে দিতে হবে। এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দরকার আছে, অবশ্যই বলা দরকার আছে। তো 5,000 টাকা, 7,000 হলো, 3,000 বাকি হলো, উঠে হলো, এটা 7,000 হলো, 3,000 টাকা বাকি রাখেন। হ্যাঁ, বাকি রেখে দেন। মাশাআল্লাহ। আল্লাহ আমি 5,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা নগদ এসে দিয়েছে রব্বুল আলামিন। এরপর আমি আবদার রাখলাম 3,000 টাকা। মাবুদ দেখেন আপনাকে কত ভালোবাসে। কবরের উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন এই ঘর আসল ঘর। এই আসল ঘর কোন মনে করে রব্বুল আলামিন 10,000 টাকা প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ 7,000 টাকা দিয়েছেন, 3,000 টাকা যখন ইচ্ছা হবে আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ তুমি তার মনে আশা বাসনাকে পূরণ করে দাও, তাদের পরিবারকে আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি মারা যায়, যদি কবরে পড়ে থাকে, আযাবে পড়ে থাকে, রব্বুল আলামিন আযাবকে তুমি প্রশস্ত করে দাও, আযাব বন্ধ করে কবরটাকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন
জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দাউদ আলী বলে একজন 5000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা তুমি পূর্ণ করো। আমি জানি না মাবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছে, তুমি অন্তর্যামী, তুমি ভালো খবর রাখো রব্বুল আলামিন। আমি শুধু বললাম, আমি যদি নাও বলি তুমি জানো কি উদ্দেশ্যে দিয়েছে। রব্বুল আলামিন এই দানটা সাদরে তুমি মঞ্জুর করে নাও, গ্রহণ করে নাও। আল্লাহ পরিবারকে তুমি সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, তাদের বালা মুসিবত আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। যদি কবরে যায় আল্লাহ তুমি কবরটাকে সুন্দর করে রাখিও। আল্লাহ কবরটা হচ্ছে আসল ঘর, এটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ তুমি সাপ বিচ্ছুকে হটিয়ে দিও, ফুলের বাগিচা বানিয়ে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। জোড়া 5000 টাকা পাবো না ভাই? জোড়া 5000 টাকা নাই? মা বাপ তো চলে গেছে পৃথিবীতে, নাই মা বাপ তো নাই পৃথিবীতে। আচ্ছা কার মা বাপ নাই হাত তুলেন তো দেখি, একটু দেখি আজকে দেখবো। তার জন্য একটা গাজাল বলবো আজকে আমি, দেখি কার বাপ মা নেই। দুটো তিনটা, বাকি সবার বাপ মা আছে মাশাআল্লাহ, বাকি সবারই বাপ মা আছে, বাকি কয়েকটা নেই। কিন্তু যার বাপ মা নেই তাকে বলবেন বাপ মা কত দামি জিনিস, জিজ্ঞাসা করিয়েন তো। যে বাপ মা ছোট ছিলেন, ছোট অবস্থায় বাপ আব্বাকে মাকে কি বলেছিলেন? মা 5 টাকা দাও নাহলে স্কুল যাব না, স্কুল যাব না বলেছেন। বাপের কাছে টাকা নেই, এরপরে বলছে যা বেটা জিনিস না 5 টাকা, না 5 টাকা দাও নাহলে স্কুল যাব না। বাপ তখন কষ্ট মষ্ট করে কারো কাছ থেকে হোক আর কোথা থেকে হোক 5 টাকা দিয়ে বলছে যা বেটা, এবার তুই যদি যা অন্তত স্কুলটা যা। বলা কি বলেন না, ওই বাপ যদি না থাকে যান না ইয়াতিম অনাথ, তাহলে সে কত কষ্টে আছে ভাই। তো বাপ মা কত দামি জিনিস। বাপ মা কবরস্থ হয়ে গেছে, শীতের কনকনে থাকতে এত কষ্ট হয়, লেপলিয়ে থাকলে কত কষ্ট হয়। কিন্তু ওই বাপ মা, যে বাপ মায়ের জন্য আপনি পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন, বাপ মা যদি আমাদের মেরে ফেলে দিত কিছু করার ছিল না, ভালো করে মানুষ না করতে পারলে ফুটপাতে পড়ে থাকতাম। তো সেই বাপ মা আমাদেরকে গাড়ি দিয়ে মানে সুন্দর বাড়ি দিয়ে জায়গা জমি নিয়েছি, সেই বাপ মা নেই, তার কবরে বিছান কাঁথা নেই, একবারে পূর্ণ কবর, মাটির কবর। আর আজকে আমি আপনি বিছানায় শুয়ে আছি ল্যাপ কাঁথা নিয়ে, এরপরে আপনি ঠান্ডা মানাতে পারেন না, সেই বাপ মা কবরে চলে গেছেন। ওই বাপ মায়ের জন্য কি আপনার প্রেম খুলে না? মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হই না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো।
সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা কত দামি জিনিস। পৃথিবী যদি মা না থাকে তাহলে মনটা তার ভালো থাকে না। যতদিন মা থাকবে ততদিন আপনি মা ডাকবেন, ওটাই ভালো লাগবে। মা বলবে কি হয়েছে বেটা বল। অনেক মাকে দেখা যায়, অনেক বোনকে দেখা যায়, বিয়ে যখন হয়ে যায় স্বামীর বাড়ি চলে যায়। স্বামীর বাড়ি যাওয়ার পর বারে বারে মায়ের মুখখানা দেখতে আসে যে মাকে আমি দেখতে যাব। কিন্তু যেদিন মা মরে যায়, মা দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মেয়েটা বলে আমি কি করতে বাপের বাড়ি যাব, আমার তো মা নাই। যে মা আমাকে বলবে বেটি কি খেয়েছিস, কেমন আছিস বল, আমি কি করতে ওই বাপের বাড়ি যাব। যে মায়ের মুখ দেখলে আমার মুখ ঠান্ডা হয়ে যেত। মা আমাকে জিজ্ঞাসা করতো, অনেক কিছু বলতো। এখন আমার মা নাই, ওই জন্য দেখবেন অনেক মহিলা, অনেক বোন আর বাপের বাড়ি যায় নাই, কারণ আসল জিনিসটা তো তার নাই। তাহলে মা কত দামি জিনিস। মা যদি একবার হারিয়ে যায় খোঁজ লাগাবেন মা কোথায় আছে, এ বল মা কোথায় গেছে। মাটা কত মধুর ডাক। সেই মা কবরস্থ হয়ে গেছে, নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। কোন কি আল্লাহর বান্দা আছেন, কোন কি আমার মা আছেন, কোন কি বোন আছেন, সে মায়ের কথা মনে করে, সে মায়ের কথা মনে করে আজকে আপনি এই কবরস্থানে দেবেন। ওই কবরে গেছেন, আপনি নিয়ত করবেন আল্লাহ আমার মা কবরস্থ হয়ে গেছে, চলে গেছে, ওই কবরের জন্য আমি আমার মায়ের জন্য দিলাম, আল্লাহ তুমি মাকে ক্ষমা করে দাও। এই নিয়ত করে কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন যদি বলেন। দেখেন অর্থ আপনার সন্তান, আপনি তার সন্তান, ওই মা কবরে চেয়ে আছে, আমার কি 4টা বেটা 3টা বেটা, কোনো বেটা কি আমাকে দিবে না, আমি চেয়ে থাকবে আমার সন্তান কি আমার জন্য দান করবে না, আমি কবরে বিপদে পড়ে গেছি, আমার কোনো সন্তান কি আমাকে উদ্ধার করবে না এই কবর থেকে, চেয়ে থাকে বোন। মা বলে, আব্বা বলে, আমার কোনো মেয়ে কি আমাকে উদ্ধার করবে না, সে কি আমার জন্য কিছু দান করবে না। প্রত্যেকটা বাপ মা যদি কবরস্থ হয়ে থাকে, তারা সন্তানের আশায় প্রতীক্ষমান হয়ে থাকে, আমার সন্তানরা আমাকে আমার জন্য তারা কি দিবে। যদি আপনি দান করেন, দানের বহালটা যদি আপনি ঠিক রাখেন, আর সন্তান যদি নেক সন্তান হয়, তো বাপ মা কবরে থাকবে, যখন উদ্ধার করবে তবে আল্লাহ আমি কেন উদ্ধার হচ্ছি, কেন বেঁচে যাচ্ছি, বলছে তোমার সন্তান পৃথিবীতে ছেড়েছো, ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য বেশি বেশি করে দোয়া করছে, বেশি বেশি করে দান সৎকা করছে, ওই জন্য তুমি এই আযাব থেকে বেঁচে যাচ্ছ। আমার সন্তান আমার জন্য এত কিছু করছে। তখন আল্লাহর বান্দা আছেন যে সেই মায়ের কথা মনে করে আজকে আপনি বলেন 1000 টাকা দিবেন 10 জন, দাঁড়ান তো দেখি, 1000 টাকা দিবেন 10 জন, এরকম বলেন। একজন বলেন যে ইনশাল্লাহ আমি 1000 টাকা দেব। মা বোন, কোন কি মা আছেন, মা বোন আপনারা এইদিকে নাকের কানের কেমন দেন জানি না, এর আগে কোথায় এখানে প্রোগ্রাম করেছিলাম, নাকের কানের পেয়েছিলাম কি কে জানি। তখন আল্লাহ আলী মা আছেন যে আপনার হাত থেকে আংটিটা খুলে দেবেন, বলেন কোন মা আছেন আংটিটা খুলে দেবেন আজকে। একটা আপনার প্রিয় জিনিস আপনি আল্লাহ রাস্তায় খুলে দেন। এক বুড়ি মা দেখছি, ও নাকেরও খুলে নিয়ে এসছে, কানেরও খুলে নিয়ে এসছে, গলার হাত যত ছিল সবটি নিয়ে এসে রুমালে এনে মরনাকে দিয়ে দিলে, বুঝে নিয়ে এলেন, সব খুলে নিয়ে এসে জমা দিয়ে দিলে। তোকে জিজ্ঞাসা 1000 টাকা দিয়ে, কি নাম, মতিউর রহমান। মতিউর রহমান কই আপনি মোসাফা করবেন, টাকাটা অন্যদিকে দিয়ে আপনি নিজে দিবেন, একটা মজা আলাদা। অন্যজনের হাতে আপনি নিজে আসবেন, দিবেন, ভালো লাগবে, চিনার পরিচয়ও হবে ইনশাল্লাহ। কোনোদিন হলে রাস্তাঘাটে দেখাতে হবে তো মাশাল্লাহ। কত 1000 টাকা
1000 টাকা দিয়েছেন। এখানে বাড়ি বাড়ি পাশে, পাশের আপনাদেরই কবরস্থান? এখানে না আসেনি, বাড়ি এখন অন্য জায়গায় আছে, অন্য জায়গায় আছে, করেছে আসবো না। এখানে আসবেন তো কবরস্থান হতে হলে আপনাদেরই। হ্যাঁ মাশাআল্লাহ। তো 1000 টাকা যে খুব কম হয়েছে। মেলা জায়গায় দিতে হয়েছে, হ্যাঁ মেলা জায়গায় দিতে এটা হয়েছে। আচ্ছা, তো এক করেন না, 1 হাত হবে না? জি, 1 হাত হবে না? হ্যাঁ 1 হাত হবে না? আচ্ছা যাক, আর 1000 টাকা বাড়া, 2000 টাকা পার্টি হোক। একটাও 2000 পার্টি পাইনি আপনার দেশের ওয়ার। দিয়ে দেবো। লিখে দেবো 1000 টাকা। মাশাআল্লাহ। কি নাম বলেন, ভুলে গেলাম যে? মতিউর রহমান। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ। যাক, কথা আসলে মানুষের কাছে বলতে গেলে পাওয়া যায়। কত পাবজি, কত 2000 টাকা, 5টা ভাই বোন, 2000 টাকা মেরে চালা করে 2000 টাকা নিয়ে চলে। বাপ মা, বাপ মা মারা গেছে। মাশাআল্লাহ। 5টা ভাই বোন মারা গেছে, বাপ মা মারা গেছে। 5টা ভাই বোন মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কী নাম আপনার? মোহাম্মদ ইউনুস, কি? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। 2000 টাকা দিয়েছেন আব্বা মা পৃথিবীতে 50 কেজি ভুট্টা করে, নাই। আর 50 কিলো ভুট্টা কে লিখছেন? ওটা লিখছে কে? কে লিখছে? 50 কিলো ভুট্টা দিচ্ছে। যে লিখছেন লিখেন। হ্যাঁ, 50 কিলো ভুট্টা আর 2000 টাকা নগদ দিচ্ছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন আপনার যায়েন না, আমি মিডিলে কিছু করে দিয়ে আমি বেনামি 1000 টাকা দেয়, আর কি নাম? কি নাম? বেনামি নাম বল, বেনামি 1000 টাকা। মাশাআল্লাহ। আর একটা 1000 টাকা, আরেকজন 1000 টাকা। কয়জন হলো জি ভাই? 2 জন হলো। মনে না গোল দেখিয়েন তো, 3টা হলো নাকি 1000 পার্টি? 10টা চেয়েছিলাম, 3টা হবে, 2000 দিকে হয়ে গেল। তো আর 7 জন। দেখেন আমি খুব জোরে আদায়টা করছি, আর বেশিক্ষণ করবো না, দিয়ে আপনাদের কিছু 15 মিনিট ইনশাল্লাহ ওয়াজ করবো। একজন ভাই, ছোট ভাই এসে 500 টাকা দিয়েছেন। মা বোন, আচ্ছা ওখানে আছে, ওখানে লোক আছে মেয়েদের তরফে? লোক আছে। মা বোন আপনারা তাদেরকে দেন। আর যদি বলেন যে আমি ডাইরেক্ট দিব, কাউকে দিয়ে পাঠান, বেশি মোটা যদি থাকে অঙ্কের, যে বলেন যে আমি দিলাম। কোন মা আছেন 2000 টাকা দিবেন? আছেন আল্লাহর হস্তে 5000 টাকা দেনেওয়ালা। একটা হাতের আংটি যদি থাকে পাঠান, দিয়ে পাঠান। আমি কি বলছিলাম যে একটা বুড়িমা নাকের কানের গলার হার সব কিছু নিয়ে চলে এসেছে। নিয়ে এসে তখন কি করছে, বলছে মৌলানা নিয়ে এলেন। বলছে কি ব্যাপার, সবই দিয়ে দিবেন? তো বলছে আমি সবই দিয়ে দেব। এই জন্য দেব, আমার বয়স এখন 60 হয়ে গেছে, 60 পূর্ণ হয়ে গেল। আমি নাকের কানের গলার হার এগুলো সব কিছু আমি ভালোবাসি। একটু পানি মিশিয়ে দেয়। সব কিছু আমি এগুলোকে ভালোবাসি। আমার প্রিয় জিনিস আমি পৃথিবীর কাউকে দিতে চাই না। আমি কবর হয়তো আমি কিছুদিন পরে মারা যাব, আমার নাকের কানের গলার হার এগুলো সব আমার। আর এটা কোনটা আমার মা দিয়েছে, কোনটা আমার স্বামী দিয়েছে, এগুলো আমার প্রিয় জিনিস। এগুলোকে আমি সুন্দর করে রেখেছি। আমি তো আর থাকবো না, আমি এটি আল্লাহকে জমা দিয়ে দিলাম। যেদিন আমি জীবিত হব, যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন আল্লাহকে বলবে মাবুদ রে, তুমি আমার অলংকারটি তুমি আমাকে দাও, যেটি আমি তোমাকে ঋণী দিয়েছিলাম। মৌলানা বলছে আপনার এতই তো, আপনার বাড়িতে বেটি নাই, বেটা নাই? তো বলছে আছে, বেটিও আছে, বেটাও আছে। তো কেন তাদেরকে দিতে, কিছু কিছু দিতেন? বলছে না, কেন আমি তাদেরকে দিতে যাব? আমি তো তাদেরকে বানিয়ে দিয়েছি গলার হার, হাতের বালা, নাকের ফুল, কানের দুল, এগুলো তো আমি অনেক দিয়েছি। আর এটা আমার পার্সোনাল জিনিস, আমার স্বামী আমাকে দিয়েছে, আমার মা আমাকে দিয়েছে। আর এগুলো যদি আমার মেয়েদেরকে দিয়ে দিই, আমার ভালোবাসার জিনিসটি, আমার মহব্বতের জিনিসটি, এটিকে আমি বেশি ভালোবাসি। তো এটি যদি মেয়েদেরকে দিয়ে দিই, মেয়েরা বিয়ে করবে, হয়তো মেয়ের বিয়ে দিবে, দিয়ে হয়তো তাদেরকে দিয়ে দিবে, বিক্রি করে দেবে। এই জন্য আমি ভাবলাম এরা আমি কোনো ছেলেকে দেব না, কোনো মেয়েকে দেব না, এগুলো আমার কাছে থাক। আর আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব, সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব। তার মানে মহিলা কত দামি মহিলা, যে বলছে আমার এটা প্রিয় জিনিস, এটা তো দিলে হাতছাড়া হয়ে যাবে। এটা আমি এখন দুনিয়াতে 40 বছর ধরে পড়লাম, 50 বছর ধরে পড়লাম। যখন আমি মারা যাব, সেদিন এই অলংকারটি আমার গলায় থাকবে, আমাকে ভালো লাগবে, এটা আমার মহব্বতের জিনিস। কারণ মেয়েটা জানে 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 দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, লেনদেন, এগুলো যত আছে এগুলো সব ছেলেরা ওয়ারিশ হিসাবে নিয়ে নেবে, এগুলো কারো
মাল নিজের নয়, এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। 51 আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে জুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে একবার। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। মাল কিন্তু আপনি নিয়ে যাবেন না, এটা হচ্ছে ওয়ারিসের মাল। আমরা বুঝতে পারি না, আপনি যদি হরিশ্চন্দ্রপুর থেকে যদি আপনি চাপেন, মালদায় যদি নামেন, আর ওই আপনার কি নাম ওই ট্রেনটা যদি কলকাতা পর্যন্ত যায়, আর আপনি যদি মালদায় নামবো বলে চাপেন হরিশ্চন্দ্রপুরে, তাহলে আপনি ওই সিটটা পেলেন, মাল আপনি মালদায় নেমে গেলেন। বলেন তো সিটটা ফাঁকা থাকবে না কেউ বসবে? বলেন, কেউ আবার বসবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হচ্ছে ওই সম্পদটা ওই রকম। আল্লাহ আপনাকে 60 বছর লাড়তে দেবে, 70 বছর দেবে। আপনি যখন মরে যাবেন, ওটা আর পড়ে থাকবে না, আপনার ছেলে নেবে, আর আপনার নাতি নেবে, আপনার পোতা লারকা পোতা সারকা পোতা করে চলে যাবে। তার মানে আপনার এগুলো মাল নয়, আপনার মাল হচ্ছে 3টা। কটা বললাম? আপনার মাল 3টা, আমার কথা নয়। বিশ্বনবী বলছেন, ওরে সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল, আমরা নিজের মালকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং পরের মালকে তোমরা ভালোবাসো। বলছে, তোমার নিজের মালই তো জানে না তোমরা নিজের মাল কোনটা। বলছে, নিজের মাল তোমার হচ্ছে 3টে। তুমি যেটা তুমি খাও, যেটা খানা খাচ্ছ ওটা তোমার, আর যেটা তুমি শরীরে পরে আছো ওটা তোমার, আর যেটা আল্লাহ রাস্তায় আজকে জমা দেবে ওটা হচ্ছে তোমার। বাকি দুনিয়া ওয়ারিসের মাল, আপনার নয়। খালি আল্লাহ ট্রান্সফার করবেন। হতভাগা খেপা দল হামরাই, থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বনাশ। বলে না ফষ্টিতে যে গরু আছে ওর হাল চাষ হলে, তাহলে ও ব্যাপার সেরকম। আজকে আপনি টাকার মালিক, বয়স্ক হয়ে যাবেন, সব হাতছাড়া হয়ে যাবে, লাঠি ধরবেন, চশমা ধরবেন। সেদিন যদি মনে করেন যে আমি আল্লাহ রাস্তায় দিব, সেদিন পকেট ফাঁকা হবে। আর বুড়া মানুষ কি করে, সাদা গেঞ্জি বেশি পড়ে, ওর পকেট থাকে না, খালি এরকম এরকম করবে। আশরাফুল নামে 500 টাকা দিয়েছে, ওর স্ত্রী অসুখ আছে। কি নাম? আশরাফুল। আশরাফুল 500 টাকা? হ্যাঁ, আর স্ত্রী অসুখ। আচ্ছা আচ্ছা, আশরাফুল হক তিনি 500 টাকা দিয়েছেন স্ত্রীর জন্য। আর একজন বেনামি অসুখ আছে, ওর স্ত্রী, তার জন্য 200 টাকা। ও আচ্ছা, বেনামি স্ত্রী, ওটাও একই, মানে 200 টাকা দিয়েছেন। হ্যাঁ, আর একজন 500 টাকা বেনামি। আর একজন 500 টাকা বেনামি। ভাই উঠিয়েন না, এখন তো হাত তুলেছিলেন, খুব যাবো না, মানে আদায় শুরু করে দিয়েছে, পালাতে শুরু করে দিয়েছেন। এটাই তো খারাপ। সাহাবীদের আমল জানতেন? দানটা এটা কেন করছি? আপনাদের জন্য। এটা আমার কোনো লাভ নেই, আপনাদেরই বরং লাভ। তো আমরা এটা বুঝি না। সাহাবীর সময় যদি দান হতো, কোনো সাহাবী পালাতো না, বরং আর জ্বর হতো, আদুয়া করতো, আল্লাহ আমি দিতে পারি না, যেন ওই ভাই, আমার ভাইটা, আমার চাচাটা যেন দিতে পারে, এরকম। আর আমরা কি করছি? দিতে পারবো না বা কমই দিব, যাই হোক, কিন্তু আমরা কি করছি? পালিয়ে যাচ্ছি। এটা ঠিক করে নয়। বসেন, শীত পড়েছে, আমি বুঝতে পারছি। তো সে 15 মিনিট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। তো যা হোক, আল্লাহ একজন 500 টাকা, 200 টাকা দিয়েছেন স্ত্রীর জন্য। রব্বুল আলামিন, স্ত্রী অসুস্থ আছে, আহা, আসলে স্ত্রী মহাব্বতের জিনিস, ভালোবাসার প্রতীক। স্ত্রী না থাকলে সংসারটা অচল হয়ে যায়। সংসারকে রক্ষণাবেক্ষণ স্ত্রীরাই বেশিরভাগ ধরে রাখে। আমি আপনি এই যে চলে এসেছি, আমি ওয়াজ করতে, আপনি শুনতে, আপনি খাটতে, আর ওই স্ত্রী আপনার সংসারটাকে দেবে ধরে রাখে। তো আল্লাহ, ওই স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি ওই সেই ভাই
স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থান করো, ভালো রাখো আল্লাহ, তুমি তাদেরকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন। এবং মোটা পাটি তো মোটা পাটি ফের কেমন মোটা, তো মোটার মতন আসবে 2000 টাকা গ্রামের মডেল একটাই ছিল, আ? মরল, আল্লাহু আকবার। তার মানে আল্লাহ একটা সম্মান দিয়েছেন, কি বলেন? মরল বলে একটা কথা, মরল সবাই হতে পারে না, এটা সম্মান। তো 2000 টাকা দিয়েছেন বাবজি, তো আরো 8 বাপ তামল ছিল। হ্যাঁ, বাপও ছিল মাশাআল্লাহ। তাহলে কত আল্লাহ নিয়ে আমার দেখেন। তো যাক, আর যাক, আমি অত দাবাবো না, আপনি 5000 টাকা করে, কত আছে? 2000 আছে না? 2000 আছে, 3000 টাকা আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ। জি রাজু, এখানে দেখেন, আমার দিকে তাকান খালি। এই, আমি বুঝি না, হ্যাঁ? কানের বহিরা আচ্ছা যাক, 5 বাপ মার জন্য হ্যাঁ, 2000 টাকা আছে, 2 আপনি কুইন্টাল ভুট্টা দিয়ে দিব, লিখে দেন। 1 কুইন্টাল একদম 2000 টাকা হলো। 2000 হলো, তো আরো 1000 থেকে গেছে, তাহলে আরো 1000 টাকা দেন। 1000, 3000 যোগ করে দেন, 1000 দিয়ে দেন এখানে, 3000 আর 1 কুইন্টাল ভুট্টা। রাজি যান, দিয়ে দেবেন। বাপ মার জন্য দোয়া করে দিন। আ? ছেলে পেলে নাই তো। ওরে সুবহানাল্লাহ, বেটা কইছে সব ভাতিজাকে, জন্য দোয়াটা করবেন। ভাতিজাকে বেটা কইছে বান্ধা মানে। তাই নাকি? তুমি জাগালা। তো ফের বলছে শুনতেও পাই না, কি করে চাপ মারবো জি, এক ফের জ্বালা। কম সুন্দর হয়েছে। তোর মতো ধরার তো একটা আছে, তো কি করি। তো যাই হোক, খুব জোরে কইতে হয়েছে সিনিয়র। তো 3000 টাকা হলো যে, আর 1 কুইন্টাল ভুট্টা করলো। আচ্ছা যা হোক, ভালো, তাহলে চেপে চুপা লাওয়া যায়। তো আমি কি করবো কহেন তো? তো আপনার মাল 3টা বললাম, যেটা খাচ্ছেন ওটা কি খানা? এটা কি বলে বলেন তো? আপনার খানা বলেন তো? খানা। আচ্ছা, আবার বানান করছি, দেখেন ভালো করে মনে করেন, খানা। 6 ঘন্টা পর কি হবে? পয়াকার হাস্যই ক্ষয়কা তন্তনাকার, কি হলো? পায়খানা। মানে খেলেন 6 ঘন্টা 8 ঘন্টা আনলোড মানে করে দিলে মাইনাস হয়ে যাবে পায়খানা। তাহলে এটা টিকলো? এটা কিন্তু আপনার কিন্তু টিকলো না। আজকে পোশাকটা পরে আছেন, এটা নতুন, কালকে কি হবে? পুরাতন। তাহলে 2টা টিকলো না, আর একটা টিকবে। সেটা কি? যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন, ওটাই শুধু টিকবে, বাকি আর কিছুই টিকবে না। সনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। সনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। সনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবে সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। একজন দূরের লোক, কিশোরগঞ্জের কে বাপ মারা গেছে, তার জন্য। কিষানগঞ্জ? দূরের লোক। মাশাআল্লাহ, কিষানগঞ্জ থেকে দিয়েছে গো। তো কিসের জন্য দিয়েছে? মা বাপ মারা গিয়েছেন, রব্বুল আলামিন। ভাই মাইক মানে একটু ইকো দেন তো, গলা টেনে নিচ্ছে, একটু ইকো করেন, পাতলা করেন তো এটাকে। লোককে ডাকেন দিয়েছেন। কি নাম? আনিসুর মাস্টার, তারপরে হেফাজউদ্দিন, আব্দুল লতিফ, 3 জন এখানে নাম ডাকা হলো। ভাই কে আছে? আনিসুর রহমান মাস্টার নাকি? এটা মাটার লেখে দেয় যে, হ্যাঁ মাস্টার হবে না? মাটার পে কি আমি বুঝি না, মাস্টার হবে। আচ্ছা যাক, ছাপাতে না লিখতে হবে না। আনিসুর মাস্টার তো মাটার করে দেখে যাক। তারপরে করেছে কি যে হেফাজউদ্দিন আর আব্দুল লতিফ কোথায় আছেন একটু দেখা করেন মেহরবানি করে আমার সামনে দেখা করেন। দেখেন কিষানগঞ্জ থেকে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। 500 টাকা দিয়েছেন মায়ের জন্যে। মা পৃথিবীতে নাই, মাকে স্মরণ করে 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূরণ করো। ই করেন 800 টাকা লিখলেন, আমি 800 টাকা কোন সময় দিয়ে দেবো, আর 200 টাকা দিয়ে দিলাম। ও মানে 200 টাকা নগদ, 800 টাকা দিয়ে দিবেন। হ্যাঁ।
ও, এখানে বাড়ি? হ্যাঁ বাড়ি গ্রামে এখানে তো এই করেন? না না আর চাপাচাপি করি না। চাপাচু করবো না? আমিও আমাদের মসজিদে অনেক দিয়েছি আমাদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জালসা হয়েছে তো ও আচ্ছা 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 ঠিক আছে। যাক, তার নামটা কি বললেন? ইমাম হোসেন কত টাকা বাকি? 800 টাকা। বাকি 800 টাকা দিয়ে দিলাম, 800 টাকা দিয়ে দেবো। 800 টাকা বাকি। ভাই আপনারা যে কয়টা বসে আছেন, যদি মনে করেন যে গাজাল শুনবো তো বসেন, তবে দান ফটাফট আর 4-5 মিনিট দিয়ে দেন ইনশাআল্লাহ। কটা বাজে এখন? গলাও বসে গেল, মাইকটা ইকো যদি দেয় তো ভালো হয়, মানে টেনে নিচে গলা। ইকোটা আমার ভাই গলাটা পুরো বসে গেল, একটু ইকো দিলে হয়ে যাবে তো। একটু ইকোটা দাও ভাই, গলা বসে গেছে তো। কি বলছিলাম, মাল আপনার নয়, মাল হচ্ছে ওয়ারিসের মাল, এগুলো চলে যাবে। আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার সময় আপনাকে লাশ করে দেবে, আপনার নাম থাকবে না, নাম হয়ে যাবে লাশ। কবরস্থ কবরে আপনাকে রেখে চলে আসবে, আপনার পকেটে শুধু সাদা কাফন। আপনি যেমন খালি মানে মায়ের পেট থেকে যেমন উলঙ্গ এসেছিলেন, আপনাকে ওই রকমই নাঙ্গা অবস্থায় সামান্য সম্মানের খাতিরে একটা সাদা কাফন আপনাকে চড়িয়ে দিয়ে আপনাকে দিয়ে দেবে, কিছুই করার থাকবে না। দুনিয়ার মহাব্বতে আমরা পড়ে গেছি, দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহে পড়ে গেছি, কিন্তু মোহে পড়লে হবে না। তবে দুনিয়াকে কাজে লাগাতে হবে, দুনিয়াকে কাজে লাগাতে হবে আখেরাতের মাধ্যমে। টাকা দুনিয়াতে দরকার, আখেরাতও দরকার। যদি আপনি এই টাকাটা জমা দিয়ে দেন থেকে যায়, ওটাই হবে আপনার। বাকি দুনিয়াতে মরে গেলে আপনি যখন থাকবেন, ভালো সন্তান যদি থাকে তো দিবে, নাহলে না দিবে। ভালো বেটা যদি ছেড়ে যান, তাহলে ওরা যদি আপনি মরেন তাহলে দিবা, না হলে দিবে না। কি করবে? ভালো বেটা যদি হয়, খারাপ বেটা হলে তো বুঝতে পারছেন, চুলগুলোকে লাল করবে, এরকম চুল লাল করবে না, জট করবে, লাল করবে, আর এদিক দিয়ে বেরি টানবেও, এদিক দিয়ে বেরি টানবে, আর একটা বুলেট গাড়ি থাকবে। তো ওই গাড়িটা যখন আপনার কবর যদি এখানে পড়ে থাকে, তো ওই আপনার সামনে গাড়ি চালিয়ে মানে এমনভাবে চালাবে, ধোঁয়া তো দূরের কথা, ও ধোঁয়া মারতে মারতে গাড়ি চালাতে যাবে। যদি বদমাস ব্যাটা রেখে যান দুনিয়াতে, তাহলে ও আপনার জন্য দোয়া করবেন, আর আপনি কবরে বলবেন যে আমার সন্তানরা দেয় না কেন, দিবে। ও তো বুলেট গাড়ি, আর এখানে বেড়ি, আর মাথায় চট চুল লেলেছে, চড়ালো, আর বাপের কবর পড়ে আছে। দুয়া তো জানো না, কি করে দুয়া তো জানে না, তো কি করে হবে? তো ঠিক তেমনি ভালো সন্তান আপনার সন্তান দান করবে কি না করবে আল্লাহু আলাম, কিন্তু নিজের জিনিস আপনি নিজে করে যান। ড্রাইভার নিজে যদি ড্রাইভার হন, তাহলে আপনি যেদিকে মন সেদিকে ঘোরাতে পারবেন, আর যদি বসে বসে থাকেন না, ড্রাইভার যদি না নিয়ে যায়, তাহলে আপনার অসুবিধা আছে। তো মালটা হচ্ছে ওই রকমই। সোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। কে দিল? তোমার বুবু 600 টাকা দিয়েছে, 600 টাকা দিয়েছিল তোমার বুবু। যা 600 টাকা তিনার বুবু পাঠিয়েছেন মহিলা মহল থেকে, 600 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 2000 টাকা কে? বেনামি। আল্লাহু আকবার। বেনামিতে দিয়েছেন 2000 টাকা। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন মনিব রে, রব্বুল আলামিন তুমি একমাত্র জানো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন বেনামি দিয়েছেন 1000 টাকা। মানুষ বেমানি মানে খুব চালাক, বেনামি নাম বলবেন, এখন নাম বলছেন আল্লাহ। আল্লাহ তুমি জানছো, 1000 টাকা দিয়েছেন, এই দানকে আল্লাহ তুমি দান করে নাও। একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ 100 টাকাকে আল্লাহ তুমি দান করে নাও, আমিন সুম্মা আমিন।